মির্জা যদি জানতে পারে তাহলে তোরে খাই দিব। কথা সাহিত্যিক নির্মাতা হুমায়ুন আহমেদ এবং নায়ক প্রযোজক মান্নাকে উৎসর্গ করা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ষষ্ঠ ছবি ওমর। প্রথম দৃশ্যে কে বা কারা খুন করেছে সেটা বোঝা গেলেও মৃতদেহ লুকোনো নিয়ে এক থ্রিলার ধর্মী ছবি ওমর। শিষ্টের লালন আর দুষ্টের দমন। বাংলা ছবির এই প্রচলিত ধারণার বিপরীতে হাসি কিংবা কমিক রিলিফের আড়ালে খুনির পার পেয়ে যাওয়া এক ছবি ওমর। শেষমেশ প্রতিশোধ এবং পরিকল্পিত খুনের এক নায়িকাবিহীন ছবি ওমর। অসঙ্গতি আর কিছু প্রশ্নের উত্তর না মেলা এক ছবি ওমর। ছবির ধারা বর্ণনা অনুযায়ী সাগর পাড়ের এক আধিপত্য বিস্তারকারী মন্দ মানুষ বড় মির্জা, তার ছেলে ছোট মির্জা এমন কোনো অপরাধ নেই যা করে না। ছবির শুরুতেই এক হোটেলে নাচের আসরে ছোট মির্জার সার্বক্ষণিক সঙ্গী বদি ও ছোট মির্জার সঙ্গে ধাক্কাধাক্কি আর কথা কাটাকাটি হয় ওমরের। এরপর হোটেলে বদির রুমে গিয়ে ছোট মির্জাকে পেয়ে যায় ওমর। ধস্তাধস্তির এক পর্যায়ে মারা যায় ছোট মির্জা। ছবির গল্প শুরু হয় ছোট মির্জার লাশ লুকোনো নিয়ে। বদি আর ওমর লাশ লুকোতে গিয়ে প্রথমে মুখোমুখি হয় বড় মির্জা ও তার পিএস মতির। এরপর মতি ও ওমরকে আসতে হয় বড় মির্জার বাসায়। সব ঘটনা ঘটে এখানেই। মৃতদেহ লুকোনোর শেষে জানা যায় আসল ঘটনা। শেষমেশ প্রতিশোধটাই আসল এবং খুনি চলে যায় নির্বিঘ্নে। ছবির ডায়লগে হিন্দি দৃশ্যম ছবির কথা আছে। দৃশ্যম যারা দেখেছেন তারা জানেন সেই ছবির কাহিনী। আর মিল খুঁজতে না যাই, বরং কিছু অমিল তুলে ধরি। মৃতদেহ লুকোনো নিয়ে যখন ছবি, তখন সেটাকে কতক্ষণ ব্যাগে আটকে রাখা সম্ভব? মৃতদেহ থেকে গন্ধ বের হয় কত ঘন্টা পর? যদিও ব্যাগে ভরা ছোট মির্জার গায়ে সুগন্ধি স্প্রে করতে দেখা যায়, বাসার কেউ কি এই গন্ধ পায় না? সবার চোখের আড়ালে বাসার নিচে বৃষ্টির রাতে মৃতদেহ কবর দেওয়াটা কতটা সম্ভব? গল্পের কারণে সেটা মেনে নিলেও সেখান থেকে মরদেহ তুলে সবার নজর এড়িয়ে, বিশেষ করে ছায়ার মতো লেগে থাকা বদির চোখ এড়িয়ে ছাদে বা অন্য কোথাও লুকানো কতটা সম্ভব? একটা মোবাইলের চার্জ কতক্ষণ থাকে? ছবিতে ছোট মির্জা খুনের কতদিন পর পর্যন্ত মোবাইল চার্জ ছিল? ছবিতে একবার বলা হয়েছে যে ওমরের কাছে পাসপোর্ট নেই। সেই ওমর ইংল্যান্ডে পাসপোর্ট কিভাবে জোগাড় করলো? সিনেমার ডায়লগে গালি কতবার আছে? ছবিতে ওমরের নাম ভূমিকায় অভিনয় করেছেন শরীফুল রাজ। ছবির আইটেম সং ভাইরাল বেবিতে অংশ নিয়েছেন কলকাতার দর্শনাবনী। বদির চরিত্রে নাসিরুদ্দিন খান এবং মতির চরিত্রে ইরফান মৃধা শিবলু অভিনয় করেছেন। বড় মির্জার চরিত্রে শহীদুজ্জামান সেলিম, তার স্ত্রীর চরিত্রে রোজি সিদ্দিকী এবং ছোট মির্জার চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। ওমরের পিতার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবুস। বাসার কাজের মেয়ের চরিত্রটা হুমায়ুন আহমেদের ধারায় দর্শক খানিক কমিক রিলিফও পেয়েছেন। ছবিতে ব্যবহৃত আইটেম সং ভাইরাল বেবি গানটি লিখেছেন জনি হক ও গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও ঈশান মিত্র। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন সেভির আয়োজনে দুই ময়নের মনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, লিখেছেন সমেশ্বর আলী। রাসেল মাহমুদের কথায় নাভেদ পারভেজের সুর ও সঙ্গীতে ওমর ছবিতে থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন অনিমেষ রায়। ছবির চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। ফটোগ্রাফিতে ভিন্নতা আনার চেষ্টা আছে ছবিতে। মাস্টার্স কমিউনিকেশনের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজক খোরশেদ আলম, পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ষষ্ঠ ছবি ওমরের চিত্রনাট্য সিদ্দিক আহমেদের।